চলো, এইগুলো তোমাদেরকে ডিগ্রি চেঞ্জ করতে দেওয়া হয়েছে। আমরা টাইপ 1 এর ডিগ্রি চেঞ্জ শিখেছি বিগত দিনে। টাইপ 1, তাই তো? টাইপ 1 এর ডিগ্রি চেঞ্জে আমরা শুধুমাত্র পজিটিভ থেকে কম্পারেটিভ করব আর কম্পারেটিভ থেকে পজিটিভ করব, ঠিক আছে? যদি পজিটিভ যেটা দেওয়া আছে যদি সেটা নেগেটিভ বাক্য হয়, নট থাকে, তাহলে সেটা কম্পারেটিভে আমরা নটটাকে রাখবো না, নটটাকে উড়িয়ে দেবো। আবার যদি কি হয়, নট না থাকে, তাহলে আমরা কম্পারেটিভে নট নিয়ে আসবো, ঠিক আছে? একই জিনিস ঠিক উল্টো করে দেবো কম্পারেটিভের ক্ষেত্রেও। তাহলে প্রথম বাক্যটা আগে দেখা যাক যে ইংলিশ ইজ অ্যাজ ইজি অ্যাজ হিন্দি। এই বাক্যটা আছে পজিটিভ ডিগ্রিতে। কি করে চিনছি পজিটিভ ডিগ্রিতে? কারণ এখানে যেটা অ্যাডজেক্টিভ আছে তার আগে একটা অ্যাজ আছে, তার পরে একটা অ্যাজ আছে, তাই না? সমস্ত পজিটিভ ডিগ্রিতে এমনটাই থাকবে। যদি নেগেটিভ হয় বাক্যটা, তাহলে এখানে শো থাকবে প্রথমে অ্যাজ এর জায়গায়। আবার নরমাল ভাবে বুঝতে পারে, অ্যাজ ছাড়াও বুঝতে পারে, ঠিক আছে? এটাকে যখন আমরা কি করব, কম্পারেটিভ করব, তখন দেখো বাক্যটা অ্যাফার্মেটিভে আছে, নেগেটিভ নেই, তখন আমরা এটাকে নেগেটিভ করে দেবো, ঠিক আছে? যেমন কিরকম হবে, যেটা শেষে আছে সেটাকে বলেছিলাম কোথায় নিয়ে যেতে, প্রথমে নিয়ে যেতে, তাই তো? যদি আমরা এটাকে আনসার করি, তাহলে এটার আনসারটা এমন হবে যে হিন্দি, ঠিক আছে? এবার ইংলিশটাই হিন্দি বসলো ভার্ব, যেটা আছে সেটা ভার্বটা বসবে ইজ, যেহেতু নট নেই তাই নট লাগাবো, ঠিক আছে? এবার অ্যাজ তো শুধুমাত্র পজিটিভ ডিগ্রিতে থাকে, কম্পারেটিভে থাকে না, থাকে? তাহলে অ্যাজ বাদ চলে গেল। ইজি কেন আগে দেন হবে কেন? ইজি আমরা কম্পারেটিভ রূপ বসাবো তো, এদিকে আমরা ইজির কম্পারেটিভ রূপ বসাবো, কি হবে? ইজিয়ার হয়ে যাবে, শেষের ওয়াইটা আই এ পরিণত হয়, এস ওয়াইটা কি হয়ে গেল, আই, তার সঙ্গে ইয়ার, ইজিয়ার, তারপরে দ্যান বসে, কি বসে? কম্পারেটিভে দ্যান বসে, এ আজও বাদ চলে গেল, ঠিক আছে? দিয়ে এবার যে প্রথমে আছে তাকে শেষে বসে দেবো, দ্যান ইংলিশ। সো ইংলিশ ইজ নট ইজিয়ার দ্যান ইংলিশ, ঠিক আছে? বোঝা গেল? কোশ্চেন নাম্বার 2 বলবে যে পারবে, that girl was not as beautiful as গীতা। দেখো এখানে নট থাকা সত্ত্বেও কিন্তু as বসেছে, তার মানে জরুরি নয় যে বাক্যটা নেগেটিভ হলে এখানে সো থাকবেই থাকবে, as ও থাকতে পারে, বুঝা গেছে? যেটা থাকুক না কেন, কিন্তু সো করাটা একটু বেশি ভালো, তাই বলা হয়েছিল এর আগের দিন। কি করছিস আনসার? Gita was more beautiful than that girl, তাই করেছো? দেখি কি করেছো, বলো। করনি? খুবই সুন্দর, বলো কি হবে এটা? that girl was not as beautiful as Gita। ও কাল শেখালাম না সেদিন, তাহলে আজকে বুঝানো লিখবে না, লিখবে না, বুঝে নাও। শোনো, যে বুঝতে পারেন সে লিখবে না, সে শুধু বুঝবে। কি বলা হয়েছিল যে প্রথমে দেখতে হবে যে বাক্যটা কোন কিসে আছে, কোন ডিগ্রিতে আছে। এটা কোন ডিগ্রিতে আছে? যারা বুঝতে পারছো তারা উত্তর দিবে। পজিটিভে আছে, কি করে বুঝছি? দুটো অ্যাজ আছে, তাই তো? বা একটা সো থাকবে, একটা অ্যাজ থাকবে, মাঝে কি থাকবে? একটা অ্যাডজেক্টিভ থাকবে বা অ্যাডভার্বও থাকতে পারে, ঠিক আছে? তাহলে এটা আছে পজিটিভ, এটাকে কম্পারেটিভ করব। বলেছিলাম যে টাইপ 1 যখন আমরা করছি, তখন পজিটিভ যদি দেওয়া থাকে তার কম্পারেটিভ করব, যদি কম্পারেটিভ দেওয়া থাকে তার পজিটিভ করব, ঠিক আছে? আর যদি পজিটিভের বাক্যটা যদি অ্যাফার্মেটিভ হয়, মানে যদি নেগেটিভ না হয়, তাহলে আমরা কম্পারেটিভে নেগেটিভ করে দেবো। কম্পারেটিভে কি করব? আর যদি পজিটিভে কি থাকে, পজিটিভটা যদি অলরেডি নেগেটিভে থাকে, তাহলে যখন এটা কম্পারেটিভ করব, তখন আমরা নেগেটিভটাকে বাদ দিয়ে দেবো, নটটা বাদ দিয়ে দেবো, ঠিক আছে? দুটোকে অ্যাফার্মেটিভ করব। এটুকু বোঝা গেছে? চলো করা যাক। গীতা শেষে ছিল, সেটাকে কোথায় বসাবো আমরা? কোথায় বসবো? গীতা বসলো, মানে এই জায়গাটাতে গীতা বসলো। এখানে সাবজেক্ট হচ্ছে দ্যাট গার্ল, ওই মেয়েটা, ঠিক আছে? এই জায়গাতে সাবজেক্টের জায়গাতে অবজেক্টে বসে গেল, ওয়াজ আছে, ওয়াজ থেকে গেল। যেহেতু এই বাক্যে নট আছে, তাই আমরা নটটাকে নেব না, নেব। এবার অ্যাজ তো বসে পজিটিভ ডিগ্রিতে, কম্পারেটিভে অ্যাজ বসবে না, তাই অ্যাজ বাদ চলে গেল, ঠিক আছে? বিউটিফুল হচ্ছে পজিটিভ ডিগ্রি বা পজিটিভ ফর্ম, এর কম্পারেটিভ কি হবে? মোর বিউটিফুল, কারণ এখানে একের বেশি সিলেবল আছে, ঠিক আছে? এটাকে একের বেশি বার উচ্চারণ করা যাচ্ছে না, বিউটিফুল 3 বার উচ্চারণ করা যাচ্ছে। ট্রাইসিলেবিক সেন্টেন্স, ট্রাইসিলেবিক ওয়ার্ড এটা। তাহলে এটার পজিটিভ কম্পারেটিভ হয়ে যাবে ওয়াজ মোর বিউটিফুল। কি হয়ে যাবে? গীতা ওয়াজ মোর বিউটিফুল হয়েছে। এবার কি বসবে? দ্যান বসবে, ঠিক আছে? এই আজ বাদ চলে যাবে, দ্যান। এবার শুধু গীতা পড়ে আছে, গীতা তো আগে চলে এসেছে, তাহলে যে আগে ছিল সে পরে চলে আসবে, দ্যান দ্যাট গার্ল। টিটা শুধুমাত্র স্মল লেটার হবে। রোশন তাই করেছিস? ভেরি গুড, ঠিক দে।
সো গীতা ওয়াজ মোর বিউটিফুল দ্যান দ্যাট গার্ল। দেখো অর্থ কিন্তু একই আছে, আবারও বলছি অর্থ চেঞ্জ হবে না। এখানে বলছে সেই মেয়েটা নয় অতটা সুন্দর যতটা গীতা। তার কে বেশি সুন্দর, সেই মেয়েটা না গীতা? গীতা সুন্দর। এখানে কি লেখা হলো যে গীতা ছিল বেশি সুন্দর চেয়ে, কার চেয়ে? ওই মেয়েটার চেয়ে। বোঝা গেছে? যখন আমরা ডিগ্রি চেঞ্জ করব তার অর্থ কিন্তু একই থাকবে। বোঝা গেছে? ক্লাস 9 এবং ক্লাস 10 ভালো করে মন দেবে, কারণ এগুলো হচ্ছে এইটাও থাকে। এটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা পার্ট, যে বাক্যটাকে চেঞ্জ করে ফেলবো কিন্তু অর্থ একই থাকবে। ঠিক আছে? এই অনেকগুলো টাইপ আছে বা এই ট্রান্সফরমেশন সেন্টেন্সের, তার মধ্যে একটা হচ্ছে ডিগ্রি চেঞ্জ। ওকে, করলাম। তারপরে কি করেছিস? Animals are more useful than ভেরি গুড, ঠিক দে, খুব সুন্দর হয়েছে। রোশন শিখে গেছিস, তুইও মোটামুটি শিখে গেছিস। নূর হয়েছে না? হয়নি? চলো, তারপরটা সেম আছে, দেখো নেগেটিভ আছে এবং এটা কি আছে? পজিটিভ ডিগ্রিতে আছে, কম্পিটিভ করে নেবে। ঠিক আছে? এরপরেরটা তাই আছে, দেখো পজিটিভ ডিগ্রিতে আছে এবং নেগেটিভ সেন্টেন্স আছে। তারপরেরটা তাই আছে, নেগেটিভ সেন্টেন্স পজিটিভ ডিগ্রি। ও, তারপরেরটা আছে কম্পারেটিভ ডিগ্রি এবং অ্যাফিরমেটিভের আছে। এটাকে আমরা পজিটিভ করব কিন্তু হ্যাবোধক করব। ঠিক আছে? তাহলে এই তিনটে সেম টাইপের আছে, এরকম টাইপের আছে, করতে পারা যাবে, খুব ইজি। তাহলে এইটা এখন করে দিই, এগুলো করবে আগে এইটা বুঝে নাও। দেখো কোশ্চেন নাম্বার 6 টা বুঝে নেবে। জ্যাক ইজ ফ্যাটার দ্যান, টি লিখেছি কেন? হ্যাঁ, এ হে, জ্যাক ইজ ফ্যাটার দ্যান কোন একটা বয়ের নাম লিখে দাও। আমি তো এটা ইন্টারনেট থেকে নিলাম, এখন তো কেটে দিয়েছি, কোথায় পেয়েছিলাম মনে নেই তো। জ্যাক ইজ ফ্যাটার দ্যান কোন একটা বয়ের নাম লিখে দিচ্ছি। ঠিক আছে? চলো জিল করে দিলাম। জ্যাক অ্যান্ড জিল ওয়েন্ট আপ দ্য হিল, তাই তো? জ্যাক জিলের চেয়ে মোটা, জে আই ডাবল এ, জিল। ঠিক আছে? এটার নাম কথা আমি ঠিক আমি লিখেছি। ও, এখানে টি ছিল, এই টিটাকে এখানে লিখে দিয়েছি মনে হয়। ঠিক আছে, কিছু একটা গন্ডগোল হয়েছিল। জ্যাক ইজ ফ্যাটার দ্যান জিল। ঠিক আছে? শুধু নামটাকে চেঞ্জ করে দেয়, তাছাড়া সব ঠিক আছে। আনসার করে যাক। শেষেরটা কোথায় বসবে? প্রথমে বসবে, জিল বসে গেল আগে, হলো। এবার ভার্ব বসবে, ইজ আছে। এবার এখানে তো নেগেটিভ নেই, বাক্যটাকে নেগেটিভ করব, নট, জিল ইজ নট, হয়েছে। এবার আমরা জানি যে এই যে ফ্যাটার আছে কম্পারেটিভে আছে, এর পজিটিভ হচ্ছে ফ্যাট, কিন্তু পজিটিভে তার আগে দুটো অ্যাজ নিয়ে আসতে হয়, বা বাক্যটা নেগেটিভ হলে প্রথমে রাস্তাকে শো করতে হয়। তাহলে ইজ নট, সো এবার ফ্যাটার এর পজিটিভ হয়ে যাচ্ছে ফ্যাট, তারপরে আবার অ্যাজ। যদি কেউ এখানে অ্যাজ করে ভুল হবে না, নম্বর পাবে। ঠিক আছে? তবে বেশি ভালো হচ্ছে শো করা। তাহলে জিল ইজ নট সো ফাস্ট অ্যাজ দ্যান, তো থাকবে না পজিটিভে, দিয়ে জিল যেহেতু প্রথমে বসেছে, জ্যাকটা কি হয়ে যাবে? শেষে বসে যাবে অ্যাজ জ্যাক। তাহলে ছিল কম্পারেটিভ, হয়ে গেল পজিটিভ। ঠিক আছে? টাইপ 2 আর টাইপ 3 টা একটু তোমাদের জন্য কঠিন হবে, কারণ কি এই বাক্যটা ধরো দেওয়া আছে কম্পারেটিভে, তোমাদেরকে বাক্যটাকে পজিটিভও করতে হবে, বাক্যটাকে সুপারটিভ করতে হবে। মানে একটা প্রশ্নের দুটো করে উত্তর হবে। তাই যে এটা বুঝতে না পারবে ক্লিয়ারলি, তার ওখানে কিন্তু সমস্যা হবে। বুঝতে পারা গেছে? তাহলে এইটা বুঝতে পারা গেল। দেখো এটাও কিন্তু সেম দেওয়া আছে, বেটার দ্যান, মিল্ক ইজ বেটার দ্যান টি, কম্পারেটিভে আছে, কম্পারেটিভে আছে, কম্পারেটিভে আছে, কম্পারেটিভে আছে। এগুলো সব এরকম হবে, এগুলো সব এক্ষুনি করবে, করে আমাকে দেখাবে। যে বুঝতে পেরেছিলেন আর যারা করে নিয়েছে অলরেডি, তাদের এক্ষুনি আমি কপি চেক করছি।